সকালটা ভীষণভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাই আর সকাল থেকে ভিডিও করা হয়নি। তো আমি আর মেয়ে বেরোচ্ছি মেয়ের কিছু শপিংয়ের জন্য। তো ওকে নিয়ে যাব কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গায়। ও যদিও আমাকে বলেছে মলেই যাবে। তো আমাদের এখানেও আছে, বাট ও একটু কলকাতার দিকটায় যেতেই বেশি পছন্দ করে যেহেতু, তাই নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। তো ১ নম্বরে ট্রেন চলে এসছে, বাট আমাদের ট্রেনটা একটু লেট আছে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি আর নেমেও গেছি। তো এখন যাব হলো যেখানে মেয়ে যাবে আর কি, টোটোতে করে। আর এই যে ট্রাফিক পুলিশগুলো, এদেরকে দেখলে না আমার একটা ভীষণ মানে কি বলবো, ভালো লাগা এবং কষ্ট দুটোই আসে। কারণ যেভাবে ওরা রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে থেকে ট্রাফিকটা মেনটেন করে, এটা যেমন ভালোও লাগে, আবার কখনো কখনো এদের জন্য কষ্ট হয়। রোদ, জল, ঝড়, বৃষ্টি সব কিছুর মধ্যেই ওরা দাঁড়িয়ে থাকে। যাই হোক, এটাই ওদের প্রফেশন আর এটাই ওরা করবেই। তো কাছাকাছি যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন কোথায় এসছি। তো এই যে চলে এলাম, এখন আমরা ভিতরে যাচ্ছি। ও মনে মনে কিছু একটা ঠিক করে এসছে যে ওই ধরনেরই ড্রেস নেবে। তো সেই কারণেই আমরা যাচ্ছি একটু ভেতরের দিকে। আগে প্রত্যেকটা দোকানে একটুখানি দেখে নেব যে কি আছে। তো মোটামুটি আমরা হচ্ছে প্রথমেই যাব হলো প্যান্টালুন্সে, তারপরে যাব হলো ট্রেন্ডসে। তো ও ঘুরছে এবং দেখছে প্রত্যেকটা শপে যে কোথায় কি রয়েছে। তো প্রথমে ঢুকেছিল ট্রেন্ডসে গিয়ে কিছু পছন্দ হয়নি। তারপরে গেছিলো প্যান্টালুন্সে, সেখানেও কিছু পছন্দ হয়নি। তারপরে নিচে বিভিন্ন জায়গায় ঘুরে আসলো। তো অ্যাকচুয়ালি ও বিবা কালেকশনই খুঁজছিল, বাট প্যান্টালুন্সের ভিতরে যে বিবা কালেকশনগুলো ছিল সেগুলো ওর পছন্দ হয়নি বলে এখান থেকে আর নেয়নি। তো আমি ওকে ঘুরে ঘুরেই সবটাই দেখাচ্ছিলাম যে কী নিবি দেখ, গাউন, তারপরে বিভিন্ন রকমের কুর্তি, ভীষণ সুন্দর সুন্দর কুর্তিসগুলো ছিল, 3 পিস, 2 পিস এবং গাউনগুলো আমার তো ভীষণ ভালো লেগেছিলো, যদিও আমার আগে নেওয়া হয়ে গেছে বলে আর নিইনি। তারপরে লাস্ট পর্যন্ত ও এই অ্যালেন সোলির থেকেই একটা ড্রেস নিয়েছে। তো কী নিয়েছে সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকটা টাইম এখানে লেগেছে ওর। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম খেতে। এখানটায় পরিমাণটা ভীষণ বেশি ছিল, নিয়েছিলাম হট গার্লিক চিকেন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন। তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে উচ্ছে, বরবটি, কাঁচকলা, বেগুন আর আলু। আর এই পাশে রয়েছে পেঁপে আর রয়েছে সজনে ডাঁটা আর ভাড়ালি। এটা দেখে আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন যে আমি কি রান্না করতে চলেছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা রান্না, মানে সবাইকার বাড়িতে হয়তো রান্না হয় বা খেয়েছেন, বাট আমি এই বাড়িতে এসে ফার্স্ট টাইম খেয়েছি। এটাকে ওরা বলে ভাঙাচুরো শুক্তো, আর এটা ওরা মাছের মাথা দিয়েই করে। আর সম্পূর্ণ রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা, তো শাশুড়ির রেসিপিতেই তৈরি করছি। চলুন কিভাবে এটা রান্না করে একটু দেখাই। প্রথমে উচ্ছেগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব, খুব বেশি লাল নয় এবং একদম সেদ্ধ টাইপেরও নয়, মোটামুটি একটুখানি ভেজে তুলে নেব। আর এই যে মোটামুটি হয়েও এসছে। তো এবার তুলে নিচ্ছি, আর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো না চিড়ে দিচ্ছি না, ঝালটা যেন না বেরোয়, শুধুমাত্র ফ্লেভারের জন্য।
আর তার মধ্যে এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। চাইলে আপনারা শুধুমাত্র মেথি রাঁধুনি দিয়েও তৈরি করতে পারেন, বাট আমি পাঁচফোড়ন দিয়েই করি। তো মশলাটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতাটাকেও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেব একটু বেশি পরিমাণে গ্রেট করা আদা। আদার ফ্লেভারটা যত বেশি আসবে ততই আর কি বেশি ভালো লাগে এই শুক্তোটা খেতে। তো আদাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলো সবজিগুলো। তো প্রথমে একটুখানি আলুটা দিচ্ছি এই কারণে যে আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর আলু কাঁচা থাকলে না আলুটা একটু কেমন যেন লাগে, আর একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আগে একটুখানি সাতলে টাইপের নিয়েছি, এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে বরবটিটা দিলাম, বরবটিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই আমি সব সবজিগুলো দিয়ে দেবো। পেঁপে, তারপরে এটা ভাড়ালি, আর তার মধ্যে সব সবজিগুলো একবারে ঢেলে দিয়েছি। এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা একটুখানি মিক্সড করে নিয়েই আঁচটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে তোলার পরে এরকম পর্যায়ে আসছে, আর এই সাইডে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তরকারিটাকেই আমি আবার মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার মাছের মাথার মধ্যে দিয়ে এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি, তো খুব বেশি নয়। তো চিনিটা দিয়ে আমি এবার আবার এটাকে মিক্সড করছি। আর হয়ে গেছে আমার ভাঙাচুরো শুক্তো। এটা সত্যি সত্যি খেতে খুব ভালো হয়, আর শাশুড়ির রেসিপি। এইটা সবাই পছন্দ করে, আমার মেয়েও ভীষণ পছন্দ করে, যদিও মেয়ে তেতো খায় না, বাট এইটা খায়। তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম মায়ের বাড়িতে। আর এখানে আসার মূল কারণ হচ্ছে মায়ের একটু শরীরটা খারাপ, সেটাও যেমন দেখতে এলাম। শরীরটা খারাপ বলতে এমন নয় যে একদম বিছানায় শোয়া, মায়ের হচ্ছে হাতে প্রচণ্ড পেইন হচ্ছিল। তো সেই কারণে ডক্টর দেখাচ্ছে এবং রিপোর্টও আজকে দেখাতে গেছে বাবু। তো সেই কারণে আজকে আমার আসা। তো এসে আমার একটা ফুল গাছ আমি হারিয়ে ফেলেছিলাম, মানে লাস্ট যে চারাগুলো ছিল সেগুলো পোকায় ধরাতে আমার হাজব্যান্ড সেগুলোকে তুলে নষ্ট করে দেয়। তো ওটা আমি অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। তো মায়ের কাছে রয়েছে, তাই আসা, দুটো এক কাজে দুই কাজ, সবটাই করা আর কি একসঙ্গে। তো মায়ের কাছ থেকে আবার মায়ের ছাদে প্রচুর ফুল গাছ রয়েছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে আসার পরে মা আমাকে এখন কি দিচ্ছে দেখুন, মানে গোবিন্দভোগ চাল আমাকে একটুখানি দিয়ে দিচ্ছে মা। তো মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম, হাসছিলাম, আর ওদের টিভি চলছিল। বাবুকে বললামই বাবু বাড়িতে নেই, বাবু মায়ের রিপোর্ট দেখাতে গেছে ডক্টরের কাছে। আর এই যে কথা বলতে বলতে বাবুও চলে এসছে। তো ডক্টর কি বলেছেন সেইগুলোই আমাদের সাথে বাবু বলছেন। যে বলল হাতে যে পরিমাণে পেইন হচ্ছে, এটা যেহেতু এজটা একটু বেশি হয়ে গেছে সেই কারণেই হচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম হয়তো যেহেতু পড়ে গেছে সেহেতু চির ধরেছে, বাট না। আর হাতকে তো রেস্ট দেয় না, বিভিন্ন রকম কাজের মধ্যে সবসময় নিজেকে ইনভলভ রাখে। তো ডক্টর ওষুধই দিয়েছেন, বলল 15 দিন খেলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর এখানে মা চা বসিয়ে দিয়েছে আমার বাবুর আর
মায়ের জন্য। ভাই যেহেতু এখনও ফেরেনি, তো আমাকে কী খাবে বলছে বারবার করে। লাস্টে আমি বললাম শুধু আমাকে দুটো মুড়ি দাও, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। কিন্তু বাবু কি আর সেটা মানে? তাই বাবু আবার দুটো সিঙ্গারা নিয়ে এসছে সামনের একটা দোকান থেকে। তো খেয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে কী এনেছি দেখুন বাড়ির থেকে। এটা হচ্ছে একটা বেগুনি কালারের জবা ফুল, আর এই একটা ফুল কি অ্যালামন্ডা সম্ভবত, আর তার একটা ডাল নিয়ে এসেছি। আর অ্যালোভেরা আমার বাড়িতেই ছিল, অ্যালোভেরাটা সেটাও নষ্ট হয়ে গেছে, তাই সেখান থেকে অ্যালোভেরাটা গাছটাও নিয়ে এলাম। আর একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট সেটাও নিয়ে এসেছি। স্নেক প্ল্যান্ট এর আগেরটাও মানে আমার মায়ে দিয়েছিল, আর এটাও দিয়েছে মায়ে। আর এই যে দুটো বাতাবি লেবু মায়েদের গাছেরই, অনেকগুলো লেবু হয়েছিল তাই দুটো নিয়ে এসেছি। আর ওই যে সেই চালটা দিয়েছে, এটা পকোড়া টকোড়া খাওয়ার জন্য, একটু ভাঙা রয়েছে বললো। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও তবে। আর হচ্ছে বাপের বাড়ি গেলে মানুষ কত কিছু নিয়ে আসে, তাই না বলুন। আর এই যে এটা অ্যালোভেরা, আর এটা স্নেক প্ল্যান্ট, এটা ভীষণ ভালো দেখতে, বেশ ভালো লাগে। আর এই যে এই ফুল গাছটাই আমার হারিয়ে গেছিলো, মানে কোথাও পাচ্ছিলাম না চারা, এটার জন্য আমার ভীষণ মন খারাপ লাগছিল। এটা আমার বাড়িতে একটা নার্সারির থেকে এনেছিল ও কিনে অনেক বছর আগে, তো পেয়েছি। আজকে আমার মনটা ভীষণ শান্ত হয়ে গেছে যে মানে আমার গাছটা আবার আমি পেলাম। মা সে লাগিয়েছিল, সেইভাবেই মা ধরে দিয়ে দিয়েছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন। দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড বাই।